আচ্ছা এখানে কি আছে √2 টু দি পাওয়ার 8 √2 টু দি পাওয়ার 8 তাহলে √2 টু দি পাওয়ার 8 নো প্রবলেম। তাহলে প্রথমে এই রুট মানে কি পাওয়ার হাফ, তাহলে যে 2 তার উপর এই রুট তুলে দেব, রুট তুলে দিলে পাওয়ার হাফ, তার উপর আছে 8, তার মানে এই 2 এর উপরে দেখেন এখন মাল্টিপল পাওয়ার, তাহলে এই মাল্টিপল পাওয়ার থাকলে পাওয়ারের পরে কি হবে গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার হাফ ইনটু হচ্ছে 8, এই 2 দিয়ে 8 হয়ে যাবে 4 বার, তার মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16। ওকে নেক্সট। আচ্ছা এটা কত হবে বলেন তো আপনারা, এটা কত হবে? আমি একটু পানির বিরতি দিলাম, পানির বিরতি দিলাম অথচ পানি আনি নাই আজকে, হ্যাঁ এটা কোনো কথা? আচ্ছা বিরতি বাতিল হলো, হ্যাঁ এটা কত হবে? ঘনমূল 3 ইন্টু ঘনমূল 4 টু দি পাওয়ার হচ্ছে 6। আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই 3 এর উপরে ঘনমূল আছে, এই 4 এর উপরে ঘনমূল আছে, মাঝখানে যেহেতু গুণ আছে তাহলে এই দুইজনকে আমি একটা বড় ঘনমূলের মধ্যে পার করে দিতে পারি। তাহলে ভিতরে আছে 3 আর এখানে আছে 4 আর মাঝখানে আছে গুণ, তাহলে 3 গুণ 4 তার উপর আছে 6, তার মানে ঘনমূল 12 তার উপর হচ্ছে 6। এখন এদিকে তাকান, রুট তুলে দিলে যখন পাওয়ার হাফ হয় তাহলে ঘনমূল তুলে দিলে পাওয়ার হবে 1/3, ঘনমূল তুলে দিলে পাওয়ার হয় 1/3। হ্যাঁ এই যে ঘনমূল তুলে দিলে পাওয়ার 1/3, আসলে এই জিনিসটা কি জানেন? এই জিনিসটা হচ্ছে এরকম, একটু তাকাবেন প্লিজ। মনে করেন এখানে আছে x, এই রুট এখানে এখানে যদি x না থাকে, এখানে যদি 3 না থাকে, এখানে 5 থাকে, এরকমও থাকতে পারে কিন্তু। তাহলে প্রশ্ন হচ্ছে এরকম রুট যদি থাকে এবং রুটের কোলের মধ্যে যদি এরকম বিভিন্ন সংখ্যা থাকে তখন এই রুটগুলো তুলে দেওয়ার নিয়ম কি, এই বিষয়টা একটু বোঝেন। বিভিন্ন রুট, এটা পঞ্চমূল, এটা ঘনমূল, এটা বর্গমূল, এরকম যদি বিভিন্ন রুট থাকে তাহলে এই রুটগুলো তুলে দেওয়ার নিয়ম কি, এই নিয়মটা শেখেন তাহলে কাজে লাগবে। নিয়মটা হচ্ছে এই রুটের মধ্যে যা থাকবে যেভাবে থাকবে সেইভাবেই লিখতে হবে, তাহলে রুটের মধ্যে যদি x² আছে আপনি x² লিখবেন, তার পাশে দিবেন গুণ দিয়ে উপরে দিবেন সব সময় 1, আবার বলছি উপরে সব সময় 1, আর নিচে দিবেন এই রুটের কোলের মধ্যে যা থাকবে তাই, ব্যাস। তার মানে x টু দি পাওয়ার 2/3, এটা মানে x টু দি পাওয়ার 2/3, বুঝছেন? মনে করেন এখানে আছে 5, এখানে আছে x³, তাহলে রুটটা তুলে দেবেন কিভাবে? আমি আবার বলছি রুটের মধ্যে এখানে যা থাকবে যেভাবে থাকবে সেইভাবে লিখবেন। তাহলে ভিতরে আছে x³ আপনিও লিখবেন x³, তার পাশে দিবেন গুণ দিয়ে উপরে দিবেন সবসময় 1 আর নিচে দিবেন কত, এই রুটের কোলের মধ্যে আছে যত। তাহলে রুটের কোলের মধ্যে আছে 5, তাই এখানে দেবো 5, তাই এটা হচ্ছে x টু দি পাওয়ার 3 নিচে হচ্ছে 5, x টু দি পাওয়ার 3/5, তার মানে এটা হচ্ছে x টু দি পাওয়ার 3/5, বুঝছেন? এখন প্রশ্ন হলো যে আমি যদি ঘনমূল x আছে তাহলে এটা কি লিখবো? এখানে যা আছে সেইভাবেই লিখবেন। এখন এখানে উপরে তো কিছুই নাই মানে 1 আছে ইনটু উপরে দিবেন 1 আর নিচে দিবেন এই রুটের কোলের মধ্যে যা আছে তাই 1/3, তাই x টু দি পাওয়ার 1/3 এইভাবে লেখা হয়। এখন এইটা আছে, এখন এই রুট তুলতে হলে x লিখলাম, উপরে এখানে কিছু নাই মানে 1 আছে ইনটু উপরে দিব 1, নিচে কত দিব? আপনি কি জানেন এখানে 2 থাকে, দেখানো হয় না, এই রুটের মধ্যে কিছু দেখানো হয় না, রুটে মানে রুট x, এটা মানে এখানে 2 আছে, এখানে 2 আছে, এটা দেখানো হয় না বর্গমূলের ক্ষেত্রে। তার মানে এখানে 2 আছে, মনে মনে ভেবে নিতে হবে সেই 2 এই যে এখানে, বুঝছেন? এই জন্য x টু দি পাওয়ার হাফ হচ্ছে। ক্লিয়ার? আশা করি বুঝছেন। তাহলে এখন আমাকে বলেন এই 12 উপর থেকে এই রুটটা যদি তুলতে হয় তাহলে এই ভিতরে 12 আছে, আমি 12 লিখলাম, উপরে এই 12 উপরে 1 আছে, সেটা লিখলেও যা না লিখলেও তাই, তাহলে এই এখানে কি দিব? লেখেন 1 ইনটু উপরে দিবেন 1 আর নিচে দিবেন কত, এই রুটের কোলের মধ্যে আছে যত, ব্যাস এইটুকু রুট তুললাম, তার উপরে কিন্তু 6 আছে, তাহলে এটা কত 12 টু দি পাওয়ার 1/3, তার উপরে 6। এখন 12 উপরে যে মাল্টিপল পাওয়ার, তাহলে এগুলো সব গুণ হবে, তাহলে 12 টু দি পাওয়ার 1/3 ইনটু হলো 6,
এই 3 দিয়ে এটা যাবে 2 বার, তাহলে 12 স্কয়ার, এই যে 2 12 স্কয়ার মানে 144। বুঝতে পারছেন কি বিষয়টা? ক্লিয়ার? রুট মানে হাফ, এটা বোঝেন না? কিন্তু আগেও বুঝাইছি, এই যে বর্গমূলের ক্লাসে মনে হয় এগুলো নিয়ে আলোচনা করছি আমি। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? আর যারা ভালো বুঝে তারা কিন্তু এই এত দূর পর্যন্ত আসবেই না। ওরা জানেই যে এই 12-র উপরে ঘনমূল আছে মানে এটা 12 টু দি পাওয়ার 1/3, এটা জানে। তার উপরে আবার 6 আছে, তা ওরা তো জানেই যে এই পাওয়ার আর ওই পাওয়ার এই মাল্টিপল পাওয়ার গুণ হবে, ও তো এই লাইনেই লিখে ফেলবে। সরি 12 স্কয়ার 144। ও অত লাইন করবেই না, ও জানে যে এইটা তুলতে হলে লিখতে হবে 12 টু দি পাওয়ার 1/3, তার উপরে আছে পাওয়ার। এখন পাওয়ারে হয় গুণ, তাই ওই পাওয়ার 6 ওই 1/3 সাথে গুণ করে একবারে সলভ করে দিবে।